নমস্কার বন্ধুরা, সুমিস ড্রিমি লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই কম উপকরণে তৈরি একটি মুখরোচক রেসিপি, মাছের ডিমের বড়া। খুব সামান্য উপকরণে চটজলদি তৈরি করে নেওয়া যাবে এই রেসিপিটা। মুখরোচকটি তৈরি করার জন্য প্রয়োজন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এবং পরিমাণ মতো মাছের ডিম। মাছের ডিমটা আমি ধুয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি দেওয়ার পর দেব পরিমাণ মতো চালের গুঁড়ো। আপনারা যদি একটু মুচমুচে খেতে চান তবে চালের গুঁড়োটা বেশি দেবেন। আমি পরিমাণ মতো দিয়েছি যাতে বেশি শক্ত না হয়। এরপর দিয়ে দেব পরিমাণ মতো বেসন, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে একটু রসুন কুচিও দিতে পারেন, আমি ওটা ব্যবহার করিনি, চাইলে আপনারা অ্যাড করতে পারেন। সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর এটিকে ভালোভাবে মেশাতে হবে। আমি এখানে মাছের ডিমের সমস্ত জলটা ঝরিয়ে নিইনি, তাই এক্সট্রা করে কোনো জল আগে থেকে অ্যাড করিনি আমি। আপনারা যদি জলটা ভালোভাবে ঝরিয়ে নেন তবে সামান্য জল অ্যাড করতে হবে। প্রথমেই জলটা দেবেন না, তবে মিশ্রণটি ঠিকমতো হবে না, একটু থকথকে রাখতে হবে। তাই সমস্ত উপকরণ প্রথমে একটু মিশিয়ে নেবেন, জলটা প্রয়োজন হলে তবেই অ্যাড করবেন। মিশ্রণটি খেয়াল রাখবেন খুব বেশি পাতলাও যেন না হয়ে যায়, আর অনেক শুকনো রাখবেন না, একটু মিডিয়াম রাখার চেষ্টা করবেন। সমস্ত উপকরণটি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণের জন্য আমি এটা সাইডে রেখে ওভেনে একটি কড়াই গরম করে তেলটা গরম করে নেব। চেষ্টা করবেন এটি সর্ষের তেলেই ভাজা, রিফাইন্ড তেলটা ব্যবহার না করাই ভালো। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চামচে করে সামান্য পরিমাণে দেবেন, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা ভাজা হলে ফুলে উঠবে। এটি ভাজার জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, সামান্য তেলেই ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন আমি খুব সামান্য করেই দিয়েছি। খুব বেশি সময় এটা রাখতে হবে না, একটু পরে উল্টে দিলে দেখবেন অপর পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে দুপাশেই ভালোভাবে ভেজে নেবেন। দেখুন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। খুব বেশি কড়া করবেন না, আর চেষ্টা করবেন মিডিয়াম আঁচেই ভাজার। একে একে আমি সমস্ত মিশ্রণটিকে এভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আমার ভাজা এবার হয়ে গিয়েছে। দেখুন খুব কম মিশ্রণ দিয়ে কতগুলি বড়া ভাজা হয়ে গিয়েছে। হালকা আঁচে ভাজলে দেখবেন ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন একটুও কাঁচা নেই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।